মধ্যে এবং অবস্থান মূলত আজকের এই দর্শক আসিফ নাসিবের ফেসবুক পেজ স্বাগতম জানাই ইফতেখার নোটিশন। বর্তমানে আছে নগরের হাজদের মোড়ক। কিছুক্ষণ আগে নগরের যে বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে তনুক বিক্ষোভ মিছিল বাড়িল এবং বিক্ষোভ মিছিল ইতিমধ্যে নগরের হাজদের মোড়াইরে থাম্মি এবং তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। ওনারা সরাসরি যুক্ত করি হাজদের মোড়তন এবং আর ধীর বিএনপির সিনিয়র পর্যায়ে যে চট্টগ্রাম মহানগরের নেতা কর্মীরা আছে তারা বেগুনে আজের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি অবস্থান লাগিয়ে আর একটু করে সরাসরি যুক্ত বৃদ্ধ বনতা বনিতা মানুষ হত্যা করে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, আইনের শাসনকে ভুলণ্ঠিত করেছে, তারা মানুষের কথা বলার সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে তারা আবার নাশকতা করে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। এই ধরনের খবরের কারণে আমরা মূলত যাতে এই অবৈধ অস্ত্রধারীরা এবং এই সন্ত্রাসীরা যাতে রাজপথে নেমে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, নাশকতা করতে না পারে, সেই জন্য মূলত আমরা এখানে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল অবস্থান করছি। আমরা প্রশাসনের পাশাপাশি যদি তারা করার চেষ্টা করে সাধারণ জনগণ এবং প্রশাসন তাদেরকে প্রতিহত করবে, আমরা তাদের সাথে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং শুধু এখানে নয়, সারা চট্টগ্রামের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের এই ধরনের কর্মসূচি আছে, নেতা কর্মীরা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের বিক্ষোভটা বলা যাবে না, আমরা কোনো বিক্ষোভ করছি না। আমরা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে সেটা হলো যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যারা চট্টগ্রামে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতে পারে, এই সন্দেহটাকে মূলত চট্টগ্রামের জনগণকে পাশে নিয়ে আমরা আমাদের কর্মীদেরকে বলছি এই অপকর্মকারী সন্ত্রাসী চাঁদাবাজ অতীতে যারা করেছে, যারা অবৈধ অর্থের ব্যবহার করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের কর্মীদেরকে রাজপথে থাকার জন্য অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি। আমরা কোনো বিক্ষোভ মিছিল করছি না অথবা অন্য কোনো টার্গেট আমাদের নেই। সব অপকর্মকারীরা যেন রাস্তায় আসতে না পারে, মানুষের যেন কোনো ক্ষতি করতে না পারে, যানমালের নিরাপত্তার জন্যই মূলত আমরা এসেছি। আজি আসলে অবস্থান কর্মসূচি মানে আপনারা দেখতে লাগেন বিগত কিছুদিন ধরে নিষিদ্ধ সংগঠন যারা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়ে এরা গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে অবস্থ করে ফেললাই, সমস্যা ক্রিয়েট করে ফেললাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে বলে বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং করেন। এইখানে বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেললে বলে আরও দলীয় নেতা কর্মীসকল তৃণমূলের কর্মীসকল আজি পার্টি বিরুদ্ধ আসছে, এবার সারাদিন অব্যাহত থাকিব। ইনশাল্লাহ আগামী দিনেও আর তৃণমূল অতীতে জিল্লা আসিল এলে অবস্থান লইব, যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবেলা বলে ফেসিবাদ যাতে এই দেশে আয়ত্ত পারে এদের বিরুদ্ধে আর দলীয় অবস্থান সুস্পষ্ট এনে আজিয়া দলীয় নেতাকর্মী প্রমাণ করছে। এতক্ষণ বন্ধু নিলাম আবুল হাসান বক্তব্য নাজির রহমানের বক্তব্য এবং তারা যে জানালেন আজ যে নগরের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি করিবার তথ্য দাওয়াতে আসেন এবং এর পরিপ্রেক্ষিতে মূলত তারা অবস্থান নেই এবং অবস্থান করার পরবর্তীতে এখনো পর্যন্ত তারা সকালাত্তর দফায় দফায় বেশ কিছু মিছিল চট্টগ্রাম নগরের একাধিক পয়েন্ট তৈরি এবং চট্টগ্রাম নগরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সচেতনতার সাথে অবস্থান নেই এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি তারা অবস্থান একটা জিনিস জানান যাতে হনোরেন আওয়ামী লীগের পক্ষত্তন হন আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের হন পক্ষত্তন হনোরেন হন অবস্থান কর্মসূচি কিছু বিভিন্ন করা গঠন করে ইয়ার লেভেলে মূলত তারা আজের অবস্থান কর্মসূচিগুলি বারবার করেছেন এবং আর কিছুক্ষণ আগে একটি নগরের বিভিন্ন জায়গায় কিন্তু হাজদের মোড়ক মিছিল সহকারে বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী মিছিল এর এবং তারা আইরে এই যে
মহানগরের মহানগর যে প্রধান কার্যালয় এবং প্রধান কার্যালয়ের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল বাড়িয়ে বিক্ষোভ মিছিলের যে নেতা কর্মী তারা লগে সময় দেয় এবং তারা লগে একই জায়গায় দাঁড়িয়ে সুসংগঠিত ওই মূলত তারা আজের এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির অংশ তারা অংশ নেয়। এইটুকু আছে নগরের খাদ্যের মূলত আছে মহানগর বিএনপি এবং সংগঠনের নেতা কর্মী যে অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য।